নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি 4টা দিক। আর যে খবরে প্রথমেই নজর রাখবো সিপিএম এর রাজ্য সম্মেলন। সেই সম্মেলনেই খসড়া প্রতিবেদনে কংগ্রেস নিয়ে সিপিএম এর রাজ্য সম্মেলনে খসড়া প্রতিবেদনেই আপনাদেরকে যে বিষয় জানিয়ে রাখবো যে আজ থেকে শুরু হয়েছে সিপিএম এর 27তম রাজ্য সম্মেলন এবং সেই সম্মেলনে খসড়া প্রতিবেদনে কংগ্রেস নিয়ে মূল্যায়ন। কংগ্রেস ডানকুনির কোল কমপ্লেক্সের শান্তি মঞ্চে সেখানেই শুরু হয়েছে আজ থেকে এই রাজ্য সম্মেলন এবং কংগ্রেস দুর্বল হলেও সব জেলাতেই অল্প বিস্তর অস্তিত্ব রয়েছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেই এগোচ্ছে দল। এসইউসিআই প্রকৃত বামপন্থী কিনা তা নিয়ে সংশয় খসড়া প্রতিবেদনে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো সিপিএম এর রাজ্য সম্মেলনে খসড়া প্রতিবেদনে কংগ্রেস নিয়ে মূল্যায়ন। কংগ্রেস দুর্বল হলেও সব জেলাতেই অল্প বিস্তর অস্তিত্ব রয়েছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেই এগোচ্ছে দল। এসইউসিআই প্রকৃত বামপন্থী কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে এই খসড়া প্রতিবেদনে এবং আজ থেকেই শুরু হয়েছে এই রাজ্য সম্মেলন, 27তম রাজ্য সম্মেলন এবং তাতেই যে খসড়া রিপোর্ট পেশ করা হচ্ছে সেই রিপোর্টে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে, যেখানে এসইউসিআই প্রকৃত বামপন্থী কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। অন্যদিকে অল্প বিস্তর সব জায়গাতেই কংগ্রেসের যে বিষয় সেই বিষয় নিয়েও মূল্যায়ন করা হয়েছে এই খসড়া রিপোর্টে এবং কংগ্রেস দুর্বল হলেও সব জেলাতেই কংগ্রেসের অল্প বিস্তর অস্তিত্ব রয়েছে এমনটাই কিন্তু বলা হয়েছে এই খসড়া রিপোর্টে। সেক্ষেত্রে তৃণমূল সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো এই নিয়ে। সত্য, এই যে খসড়া রিপোর্ট সেই খসড়া রিপোর্টে আর কোন কোন বিষয়ে উল্লেখ করা হয়েছে? দেখো, ইতিমধ্যে সিপিএম এর 27তম রাজ্য সম্মেলন ডানকুনিতে শুরু হয়েছে এবং এই সম্মেলনের আগে সম্মেলনের যে খসড়া প্রতিবেদন সেই খসড়া প্রতিবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের প্রশ্নে স্পষ্টভাবে যে খসড়া প্রতিবেদন তাতে উল্লেখ রয়েছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের কিন্তু অল্প বিস্তর একটা রাজনৈতিক শক্তি বা অস্তিত্ব বলা যেতে পারে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আসন সমঝোতার প্রশ্নে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এর আগে দেখতে পাওয়া গিয়েছে যে অনেক ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বা বোঝাপড়া হয়েছে সিপিএম এর, আবার অনেক ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের সঙ্গে সেই আসন সমঝোতার ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আগামী 2026-এর নির্বাচনে কোন পথে, কোন রাজনৈতিক কৌশলগত কোন পথে চলবে দল, সেটা কিন্তু এই রাজ্য সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসবে। তার পাশাপাশি এসইউসিআই সম্পর্কে যে প্রশ্ন তোলা হয়েছে, যে সংশয় তৈরি হয়েছে দলের মধ্যে, সেটাও কিন্তু খসড়া প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে যে এসইউসিআই কি প্রকৃত বামপন্থী দল, সেটা নিয়ে কিন্তু দলের অন্তরেই একটা সংশয় রয়েছে। তার কারণ হিসেবে উল্লেখ রয়েছে খসড়া প্রতিবেদনে, সেখানে উল্লেখ করা হয়েছে যে এসইউসিআই এর দলের যে কার্যকলাপ সেটা কিন্তু আখেরে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করছে। সেই বিষয়টাও কিন্তু দলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই বিষয়টাও কাটিয়ে ওঠা প্রয়োজন। অন্যদিকে দলের যে জনভিত্তি, সেই জনভিত্তি যেটা গত 13 বছর ধরে রাজ্যে দল ক্ষমতায় নেই সিপিএম, তার আগে মেহনতি মানুষের সঙ্গে বা বিশেষত একেবারে প্রান্তিক মানুষের সঙ্গে যে জনসংযোগ, সেই জায়গাটা এবং শহুরে মানুষের মধ্যে বিশেষ করে মহিলাদের সঙ্গে জনসংযোগের ক্ষেত্রে দলের যে পর্যালোচনা, সেই পর্যালোচনা কিন্তু এই খসড়া প্রতিবেদনে করা হয়েছে। তার কারণ সেই জায়গা থেকে একেবারে শাখা কমিটি বা এরিয়া কমিটির যে সাংগঠনিক দুর্বলতা, সেই দুর্বলতার প্রতিফলনই দেখা যাচ্ছে ভোট বাক্সে। কেননা এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বুথ কমিটি তৈরি করা যাচ্ছে না এবং সেটাই কিন্তু আখেরে শূন্য এনে ঠেকিয়েছে সিপিএম এর মতো একটা সাংগঠনিক দলকে। সেই জায়গায় যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে, দলের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি, সেই দলের পলিটিক্যাল এবং ট্যাকটিক্যাল লাইন, এই বিষয়গুলো কিন্তু একটা রাজনৈতিক রণকৌশল 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিয়ে আসা হবে এবং তার একটা বিশ্লেষণ তৈরি হবে আগামী 3 দিনের এই রাজ্য সম্মেলনে। ধন্যবাদ তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
আজ থেকে ডানকুনিতে শুরু হয়েছে সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলন। রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদনে সংশোধন নিয়ে পরামর্শ। রবিবার দুপুরের মধ্যে প্রতিনিধিরা মতামত দিতে পারবেন। নির্দিষ্ট বক্সে নিজেদের মতামত তাদেরকে জমা দিতে হবে। আজ থেকেই শুরু হয়েছে সিপিএম এর রাজ্য সম্মেলন, ২৭তম রাজ্য সম্মেলন। রাজনৈতিক এবং সাংগঠনিক প্রতিবেদনে সংশোধন নিয়ে পরামর্শ এবং রবিবার দুপুরের মধ্যে প্রতিনিধিরা তারা নিজেদের মতামত দিতে পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট বক্সে নিজেদের মতামত জমা দিতে হবে। আপনাদেরকে শোনাবো মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী ভট্টাচার্য, তারা এই দিনের সম্মেলনে যোগদান দিয়ে কি বলেছেন শুনুন। পার্টি কংগ্রেস হবে 2 থেকে 6 এপ্রিল, সেখানে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন ঠিক হবে। এখানে আমরা রাজ্য সম্মেলনে গত কান্নুর পার্টি কংগ্রেসের পরে আমরা যা কাজ করেছি তার পর্যালোচনা হবে এবং আমাদের রাজ্যের নিরিখে আমাদের কি সিদ্ধান্ত আমরা লড়বো, কিভাবে 26, 27, 28 আমাদের কি হবে, কি নেতৃত্ব হবে, পর্যালোচনার পরে সেটা আমরা ঠিক করব। এবং পার্টি কংগ্রেসে গিয়ে মাদুরাইতে গিয়ে আমাদের তার রাজনৈতিক দলিল আছে, পার্টি রাজ্য সম্মেলনের পরেই সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। সবাই সংযোজন, সংশোধন, পরিমার্জন, পরিবর্তন করবেন। তারপর মাদুরাইতে গিয়ে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন ঠিক হবে। সংগ্রাম সংগঠন হবে, তার দিকে তাকাও, সেটা ভালো হলে আর ভোট নিয়ে যে চুরি সেটা বন্ধ। সরকার প্রতিদিন, প্রশাসনিক ব্যবস্থা প্রতিদিন সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে, আর মানুষ কত ইনোভেটিভ কায়দাতে তার প্রতিবাদ করবে। যদি এইটা দেখার জন্য চোখ বিছিয়ে বসে থাকি তাহলে মনে হবে কন্টিনিউশন নেই। লুটের কারবারিরা, দুর্নীতিগ্রস্তরা কিছু সময়ের জন্য তারা নিজেদের মাথাচাড়া দিয়েছে, কিন্তু শেষ কথা মানুষ বলবে, আর সেই মানুষের পরিচয় হবে। সরকারের দায়, তুমি যখন কলকারখানা খুলতে পারছো না, তুমি যখন সারের কালোবাজারি বন্ধ করতে পারছো না, তুমি যখন অবাধে জমি বেচে দিচ্ছ, ট্রাফিকিং করছো, নেশা তার জিনিস অ্যাভেলেবেল করে দিচ্ছ, তুমি যখন স্কুল বন্ধ করে দিচ্ছ, তখন একটি সরকারের, একটি প্রশাসনের যে ট্যাক্সের পয়সার দ্বারা চলে, তার এটা মূল কাজ হলো মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তাকে কিছু সাহায্য করা। সেটা ইন্ডিভিজুয়ালি করবেন না সমষ্টিগত করবেন, সেটা তার মতাদর্শের বিষয়। সেক্ষেত্রে তৃণমূল বিজেপি যা করছে সেটা ইন্ডিভিজুয়ালি করছে, সমষ্টিগতভাবে করছেন না, ফলে আমাদের কোনো উন্নতি হচ্ছে না। কিন্তু বিগত দিনেও মেহনতি মানুষই একটি রাষ্ট্রের, একটি সমাজের তাদের ক্ষমতার প্রধান উৎস থাকে, আজও আছে। আমরা এই নিয়েই কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে। অবশ্যই যে বিষয়ে এরপর আমরা নজর রাখবো, যেখানে পার্টিতে সবাই নেতা হতে চাইছে, শাখা স্তরে কাজের মানসিকতা নেই। সিপিএম এর রাজ্য সম্মেলনে খসড়া রিপোর্টে উল্লেখ, দলের মধ্যে উপদলীয় প্রভাব বন্ধ করা যায়নি। ভোটারদের মধ্যে তৃণমূল বিজেপি মেরুকরণ হওয়ায় সমর্থন হারাচ্ছে দল। শরিক দলের সঙ্গে আসন বিন্যাস পরিবর্তনের পর্যালোচনা প্রয়োজন। পার্টিতে সবাই নেতা হতে চাইছে, শাখা স্তরে কাজের মানসিকতা নেই। সিপিএম এর রাজ্য সম্মেলনের যে খসড়া রিপোর্ট তাতে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং দলের মধ্যে উপদলীয় প্রভাব বন্ধ করা যায়নি। ভোটারদের মধ্যে তৃণমূল বিজেপি মেরুকরণ হওয়ায় সমর্থন হারাচ্ছে দল। শরিক দলের সঙ্গে আসন বিন্যাস পরিবর্তনের পর্যালোচনাও প্রয়োজন রয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জনদার সাথে কথা বলবো। অঞ্জনদা, আজ থেকে সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। আমরা দেখেছি যে বিধানসভা, লোকসভাতে সিপিএম কার্যত শূন্য। তাদের যে স্ট্র্যাটেজি ছিল তরুণ মুখকে সামনে রেখে এগিয়ে যাওয়া, তাও ধরাশায়ী হয়েছে এবং সেক্ষেত্রে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। সব মিলিয়ে আজকের এই সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ? দেখো, গুরুত্বপূর্ণ বটে। সিপিএম এর নিয়মই হচ্ছে 4 বছর অন্তর অন্তর সম্মেলন হয়, একদম নিচু তলার থেকে শুরু করে সর্বভারতীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে। এবার পশ্চিমবঙ্গ তাই হচ্ছে, কিন্তু যে সাংগঠনিক রিপোর্টে যে বিষয়গুলো এসছে, শরিক দল সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, যে শরিকদের কার্যত কোনো জায়গায় অস্তিত্ব নেই, শুধু কাঠামোটা পড়ে রয়েছে, সেক্ষেত্রে শরিক দলগুলোর ক্ষেত্রে বিবেচনা করা উচিত আসন দেওয়ার ক্ষেত্রে। এসছে আইএসএফ সম্পর্কে, যে আদৌ এ কি ধর্মনিরপেক্ষ দল। অনেক পার্টি কমরেড মনে করছেন যে আইএসএফ প্রকৃত ধর্মনিরপেক্ষ দল নয়। ব্রাঞ্চের সম্পাদক হতে কার্যত প্রত্যেকের আপত্তি অনেক জায়গায় লক্ষ্য করা গেছে। ব্রাঞ্চ সম্পাদক হতে চাইছে না, কিন্তু জেলার নেতৃত্বে আসতে চাইছে। অর্থাৎ নিচু তলায় কাজ করার প্রবণতা ক্রমশ কমে যাচ্ছে। এই বিষয়টাও যেমনি এসছে, তেমনি কংগ্রেস বিজেপির যে
রাজনৈতিকরণ হয়েছে, কার্যত ভাগ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, এই জায়গায় পার্টি পেনিট্রেশন করবার যে দরকার ছিল সেটা পার্টি করতে পারেনি, এবং করতে পারেনি তার মূল কারণ নিচুতলার কর্মীদের মধ্যে কাজের অভাব, ব্রাঞ্চ ঠিক মতন ফাংশন করে না, সবাই নেতা হতে চাইছে কিন্তু জেলা স্তরে রাজ্য স্তরে নিচুতলায় কাজ করার প্রবণতা ক্রমশ কমে যাচ্ছে। এই ধরনের অজস্র ত্রুটি, দলের ত্রুটি কার্যত তুলে ধরা হয়েছে এই সাংগঠনিক রিপোর্টে, এবং এই সাংগঠনিক এই রিপোর্টের এই ত্রুটিগুলো নিয়ে প্রত্যেকটা জেলা থেকে যে প্রতিনিধিরা এসছেন তারা আলোচনা করবেন, আলোচনার মাধ্যমে কার্যত সেটা গৃহীত হবে, প্রয়োজনে সংশোধন হতে পারে, সেই সংশোধন গৃহীত হবে, অর্থাৎ কি জায়গায় পার্টি দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে লড়তে গেলে সিপিএমকে কোন জায়গায় যেতে হবে সেই জায়গা মূলত চিহ্নিত করার জন্যই এই সম্মেলন আলোচনা হবে, এবং এখান থেকেই পরবর্তী নেতৃত্ব ঠিক করা হবে। সেক্ষেত্রে অঞ্জনদা আরো একটা বিষয় জানতে চাইবো, যে ছবি আমরা বরাবর দেখতে পাচ্ছি যে দলের মধ্যে একটা উপদলীয় প্রভাব থেকেই যাচ্ছে সিপিএম এর অন্দরে, এবং সিপিএম এর যে গোষ্ঠী কোন্দল তাও ক্রমশ প্রকাশ্যে আসছে বারবার, এবং এই যে নিচু তলার কর্মীরা তারা কাজ করছে না, কোথাও গিয়ে কি উচ্চ নেতৃত্ব তাদের গাফিলতি থাকছে না? না, একদম এই সম্মেলনের খসড়া রিপোর্টও বলা হয়েছে সাংগঠনিক রূপে পরিষ্কারভাবে যে গত 1-1.5 বছর ধরে উপদলীয় কোন্দল বন্ধ করা যায়নি, অর্থাৎ ইঙ্গিতটা হচ্ছে যে তুমি নির্বাচনের ক্ষেত্রে শূন্য আসন, কিন্তু তোমার দলের উপদলীয় করা বা গোষ্ঠীবাজি করা সেটা কিন্তু বজায় রয়েছে। এইটা কেন থাকছে সেটার একটা উল্লেখ করা হয়েছে সাংগঠনিক স্তরে, যে এই প্রক্রিয়াগুলো যদি বন্ধ না হয় তাহলে পার্টি আগামী দিনে এগোতে পারবেন না। একটা বড় ব্যবধান হয়ে যাচ্ছে মহিলাদের সঙ্গে, বড় ব্যবধান হয়ে যাচ্ছে বিভিন্ন এনজিওর সঙ্গে বা বিভিন্ন একদম নিচুতলার যে আদিবাসী সমাজ আছে তাদের সঙ্গে। বলছে যে সম্মেলনের রিপোর্টে বলা হয়েছে যে পার্টি কমরেড নতুন বহু এসছে, পার্টি মেম্বারও হয়েছে, কিন্তু যারা মেম্বার ছিল তাদের মধ্যে বহু লোক ছেড়ে দিচ্ছে। কমিউনিস্ট পার্টিতে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে যিনি পার্টি সদস্য হবার পর ছেড়ে চলে যান, এইটা কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে খুব বিপজ্জনক ঘটনা আসে। এই সমস্ত বিষয়গুলো এসছে এবারে সিপিএমের এই খসড়া রাজনৈতিক রিপোর্টে। দেখা যাক পার্টির সর্বস্তরে আলোচনা করে কি সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গের রাজ্য সম্মেলনে সিপিএম, সেটাই আগামী দিনে সবাই তাকিয়ে রয়েছে। সেক্ষেত্রে আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে মানুষের সঙ্গে সিপিএম এর এই যে দূরত্ব তৈরি হয়ে যাওয়া এবং বিধানসভা লোকসভাতেও যে শূন্য আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয় নিয়ে আগামী দিনে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য কোনো দিশা কি এই সম্মেলন থেকে দেখানো হচ্ছে? নিশ্চয়ই, বিকল্প নেই। এই সম্মেলনে আগামী দিনে সিপিএমকে দিশা দেখাবে। এই সম্মেলনের মাধ্যমেই সিপিএম আগামী দিনে কি পথে এগোবে, কি করতে হবে, কি ত্রুটি আছে তাকে কিভাবে সংশোধন করা যায়, নতুন কোনো রাজনৈতিক সমীকরণ করা যায় কিনা, শরিক দল সম্পর্কে কি ভাবনা, এই সমস্তটা প্রেক্ষাপটে আলোচনা হবে। ফলে এই রাজ্য সম্মেলন নিঃসন্দেহে সিপিএমের কাছে খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন দার সাথে আমরা কথা বলছিলাম, এবং আজ থেকেই শুরু হয়েছে সিপিএম এর 27তম রাজ্য সম্মেলন, এবং সেই রাজ্য সম্মেলন একাধিক বিষয় নিয়ে খসড়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এবং সেক্ষেত্রে শরিক দলের মধ্যে এমন অনেক দল আছে যাদের কাঠামো আর কিছু সমর্থক ছাড়া কিছু নেই। এই বিষয়ে যেমন উল্লেখ করা হচ্ছে তেমনই বলা হচ্ছে যে পার্টিতে সবাই নেতা হতে চাইছে কিন্তু শাখা স্তরে কাজ করার মানসিকতা নেই, এমনকি শাখার কমিটিতে তীব্র অনীহা সম্পাদক হতে, এর ফলে বুথে বুথেও পার্টি সফল হচ্ছে না। এছাড়াও একাধিক বিষয়ে উল্লেখ করা হয়েছে সিপিএম এর এই খসড়া রিপোর্ট।